আজ তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। যদিও কথাটা শোনার পর হয়তো তোমরা সবাই আমার উপরে একটু হাসতে পারো, তো সে যাই হোক, একটু হেসোই বা, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু জানো, আমি জানতাম না যে সর্ষের থেকেই সর্ষের তেল হয়। আমার 2-4টে বান্ধবী আছে, যার বাড়ি এমপিতে, কারো বাড়ি মহারাষ্ট্রে, কারো সাউথে। তো তারা সবাই যখন যখন ছুটিতে বাড়ি যেত, তো তারা কি করতো, বাড়ি থেকে রেশন মানে সবটাই নিয়ে আসতো। আর আমরা তো পুরো রেশন ক্যান্টিন থেকেই নিতাম। আর তারা যখন নিয়ে আসতো বলতো আমি বাড়ি থেকে চাল নিয়ে এসেছি, কেউ আটা নিয়ে এসছে, কেউ তেল নিয়ে এসছে, কেউ আলু নিয়ে এসছে, কেউ পেঁয়াজ নিয়ে এসছে, কারণ ওদের এগুলো চাষ হতো। আর আমার বাপের বাড়ি তো চাষ বলতে কিছুই নেই, আমি তো কিছুই জানতাম না। তো বিয়ের পর আমাদের একটা ছোট্ট জমি কেনা হয়েছিল, আর সেখানেই এখন অনেক রকমের চাষ, বছরে 2-3টে করে ফসলের চাষ হয়। তো তার মধ্যেই একবার লাগানো হলো সর্ষে। তো এই সর্ষে যখন হলো, তখন আমি বললাম যে সবাই তো বাড়ি থেকে তেল টেল নিয়ে আসে, ওদের তো আর কিনতে হয় না, তাহলে বলো তো ওদের কত পয়সা সেভ হয়। তো এইবার কিন্তু তুমি অবশ্যই সর্ষের তেল ভাঙাবে, যে আমি নিয়ে আসবো, আমরাও আর তেল কিনে খাবো না। তো ওর বাবা আমার কথাটা শুনে সম্মতি দিল। আর বললাম, যখন তুমি এটা করতে যাবে অবশ্যই কি করে তুমি এটা ভাঙিয়ে আনছো আমাকে দেখাবে। কারণ যেহেতু আমি যাইনি, ওর বাবা একাই গেছিলো সর্ষেটাকে ভাঙাতে, তো ওর জন্যে এই ভিডিওটা আমার জন্য করে নিয়ে এসেছিলো। তো এটাও আমি প্রথমবার দেখলাম, আমি কখন এভাবে কাছ থেকে এরকমভাবে প্রসেসিং হতে দেখিনি। তো সত্যি কথাটা খুব হাসির হলেও আমার কাছে খুব ভালো লেগেছে। আর ওর বাবাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার জন্য এই ভিডিওটা করে নিয়ে এসছে। তার জন্য আমি এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জানি হয়তো সবাই জানো, আর যারা না জানো বা না দেখেছো, তারা অবশ্যই একটু দেখো, ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লাগলো। আর এই সর্ষেটা হওয়ার পরে যে একটা সর্ষের খোসাটা, ছিলকাটা বেরোয়, মানে তেলটা বেরিয়ে যাওয়ার পরে যে ছিবড়াটা থাকে, সেটা দিয়েই কিন্তু ওই গরুকে খাওয়ায়, মানে খোল বলে বা ম্যাশ বলে। তো এটা গরুও খায়, বা এটার অনেক কিছু কাজেও লাগে। তো যাই হোক, আমার এটা সত্যি দেখে খুব ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, ওর বাবা যেই ভিডিওটা করেছিল, তার জন্যে আমি পুরোটা দেখতে পেয়েছি আর তোমাদের সাথে শেয়ারও করতে পেরেছি। আর তেলটা সত্যি এত সুন্দর তেল হয়েছে, আর তেলের স্বাদ মানে ঝাঁজ এত, সত্যি কেনা তেল আর ঘরের তেলের মধ্যে সত্যি অনেক অন্তর থাকে। এর জন্যে আমি এখন বুঝতে পারছি যে ওরা সবসময় কেন বাড়ির জিনিসের এত প্রশংসা করে, আমাদের জমির এটা, আমাদের ওটা, আমাদের সেটা। তো এখন যখন ব্যবহার করছি তেলটা না, তখন সত্যি বুঝি যে ঘরের জিনিসের স্বাদই আলাদা, তার খাবারের অনুভূতিটা আলাদা, যেটা কেনাতে নেই। মানে আমরা যেটা মার্কেট থেকে কিনি, সেটার থেকে অনেক অন্তর রয়েছে ঘরের জিনিসের। তো চলো, খুব ভালো লাগলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তেলের কালারটা একবার দেখো, একদম যেন মনে হলো সোনার মতো, একদম সোনালি কালার, আর এত সুন্দর ঝাঁজ। আর এই তেলটা দিয়ে যখন মুড়ি মেখে খাই না, সত্যি মনটা একদম ভরে যায়। আর মানে এই তেলটাকে আমি খুব বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করি, আমি একদম সব রান্না করে ফেলি না, যদি শেষ হয়ে যায়। যেমন মুড়ি মেখে খাই, যেমন ধরো মাছের ঝাল করলাম, তার উপরে কাঁচা তেলটা দিয়ে খেলাম। তো আমি এরকম জায়গায় তেলগুলোকে ব্যবহার করি, একটু সঞ্চয় করে খাই, যদি শেষ হয়ে যায়।